গুড মর্নিং এভরিওয়ান। সবাই ভাবছো হয়তো এটা রাত, কিন্তু এটা সকাল। আর আমি এখন যাচ্ছি সরস্বতী পুজো দিতে, মানে এই রাতের বেলা, ঠিক আছে? তো এখানে একটু রাস্তার আলো আছে বলে এখানে ভিডিওটা করছি। এই যে এখন যাচ্ছি হচ্ছে ভোগ নিয়ে পাশেই জেঠিমার বাড়ি, ওই বাড়িতে পুজো দেবো। তো সবাই কি এই সকাল সকালই সরস্বতী পুজো দিচ্ছ? সবাই কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। তো এই যে এখন পুরো চারিদিক অন্ধকার, আর আমি এই যে জেঠিমাদের বাড়ি চলে এসেছি, এখন যাচ্ছি। আর এই যে আমি, এই যে প্রসাদের থালা। আর জেঠিমার বাড়িতে প্রথম এসেই কাজ ছিল পুজোর জায়গাটা সুন্দর করে গুছিয়ে ফেলা আর ভোগের প্রসাদগুলোও বানিয়ে ফেলা। সবাই মিলে তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, কেন কি চারিদিকে পুজোর ঘণ্টা শঙ্খের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানেই ঠাকুরমশাই এই এলো বলে। তো দেখো আমরা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমরা বলাটা ভুল, জেঠিমাই এত সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, জেঠিমা তার আগের দিন রাত্রেবেলাতেই কুম্ভ মেলা থেকে ফিরেছে। তারপরে এসেও ঠাকুরকে ডেকোরেশন করা, আশপাশের সমস্ত কিছু সুন্দর করে গুছানো, সব কিছুই কিন্তু জেঠিমা করেছে। আমরা খালি টুকটাক হেল্প করেছি। যাই হোক, দেখো সমস্ত কিছু কমপ্লিট। এবার ঠাকুরমশাই এলেই হয়। এর আগের বছরেও আমি জেঠিমাদের বাড়িতেই পুজো দিয়েছিলাম, আর এবছরও আমি জেঠিমাদের বাড়িতেই পুজো দিচ্ছি। কেননা এই দিনটায় না পুজো না দিতে পারলে নিজের মনটা ঠিক শান্তি লাগে না। সরস্বতী পুজো সেই ছোট্টবেলা থেকে দিয়ে দিয়ে আসছি, এখন বড় হয়ে যাওয়াতে আমার বাড়িতে আর পুজো হয় না। আর তাছাড়া যেহেতু এবছর ঠাম্মা মারা গেছে, ওই জন্য আমাদের কালসুজো চলছে, সেই জন্য আমাদের বাড়িতে তো এবছর পুজো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই বাজা আরতি হচ্ছে। তুই নিয়েছিস? ঠিক ওটাই বলছিলাম। ওইদিকে হচ্ছে কি আওয়াজ ফুটু করছে। হ্যাঁ, ধুনোটা ভালো হয়েছে, পুরো ঘরের সব নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে। সরস্বতী মহাভাগে বিদ্যারূপে কোমল লোচনে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ স্বাহা এষ সচন্দন
গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি বাগদেবী বিদ্যা দেবী মা সরস্বতী চরণে নমঃ। মা সরস্বতী চরণে জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ সবিতা মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মা সরস্বতী ভক্তি রূপে জ্ঞান রূপে বুদ্ধি রূপে সর্বময়ে মা সরস্বতী জ্ঞান ভক্তি বুদ্ধি পড়াশুনো আমরা যেন ভালো হতে পারি। কাটাকাটি করবো। সর্বমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে বাড়িতে প্রণাম করো। বিদ্যা দেবী মা সরস্বতী চরণে নমঃ। এই ধূপকাঠি সব আমার নাকে মুখে সব চলে যাচ্ছে। এই ধূপকাঠি বিশাল ইয়ে বয়স হয়েছে না। এই দেখো এটা দিয়ে দেখো। তাও তো ঠাকুর মশাই ঠান্ডা লাগছে, আমাদের তো ঠান্ডাই লাগছে না। চলে যাও সায়ন, মিস্টার সায়ন। আমাদের মাঝে চলে এসেছে এই সায়ন। তো তোর নাম, তোদের দুই ভাইয়ের নামও আমি গুলিয়ে ফেলি। কি বড়টার নাম কি? দীপা সায়ন। পাটকাঠি গুলো মনে হয় একটু ভিজে, ওই জন্য বেশি ধোয়াচ্ছে। কুয়াশা পড়ছে না তো। আমরা আছি, আমাদেরকে হ্যাঁ আছে আছে। কোথা দিয়ে ভোলায় যাবে না। তাহলে আমরা ঘুমটাও বানিয়ে দিলাম তো।
যখন পুজো দিতে গিয়েছিলাম তখন পুরো অন্ধকার ছিল, এই জায়গাটা দাঁড়িয়েই আমি তখন ভিডিওটা করছিলাম। আর এখন দেখো, এখন কিন্তু পুরো একদম সকাল হয়ে গেছে আর কুয়াশা দেখো। এখন বাজে হচ্ছে 7:26 আর আমি যখন অঞ্জলি দিতে গিয়েছিলাম তখন বাজে 5টা। এখন এই রকম পরিস্থিতি বাইরের। এই তো পাহাড় দেখা যাচ্ছে, পুরো দার্জিলিং। মর্নিং এভরিওয়ান। তো দেখো সকালবেলায় ফুল তুলে নিয়েছি এক সাজি, আর এবার ঘরের পুজোটা দিয়ে নেব। কেন কি সকালবেলা যখন উঠেইছি ঘরের পুজোও দিয়ে নিই। আর এই দেখো গাছ থেকে তুলে নিলাম ফুল। চলো পুজোটা দিয়ে নিই তাহলে। তো এখন আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন পুরো সকালও হয়ে গেছে। এখন 8টা মতো বাজে। ঘরের পুজো দিয়ে উঠলাম। উঠেছি না মানে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এখন মনে হচ্ছে যেন মানে কত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, বেশ মনটা বেশ ভালো ভালো লাগছে, মানে একটু শান্তি শান্তি। আরও ভিজে চুলে ক্লিপ দিয়ে রেখেছিলাম, চুলটা কেমন পেতিয়ে পেতিয়ে গেছে। প্রতিদিন কি হয় মানে বেলা করে উঠি, মানে যদি অফিস না থাকে তাহলে তো আর কথাই নেই, 9টা সাড়ে 9টার সময় ঘুম থেকে উঠি, সকালটা চলেই যায়। আর আজকে বেশ 5টার সময়, 5টার সময় আমার স্নান হয়ে গেছে, মানে 4:30টার দিকে আমি ঘুম থেকে উঠেছি আজকে। আর এখন মানে মনে হচ্ছে যেন সব কাজ হয়ে গেছে এরকম। আর বেশ ভালো লাগছে, সকালটা দেখতে পাচ্ছি এরকম, তো ভালোই লাগছে আজকে। কেননা ডিউটি গেলেও এত ভোরবেলা তো আর উঠি না, ঠিক আছে, ওই মানে 4:30টার সময় তো আর ওঠা হয় না। যখন উঠেছি বাপরে বাপ, চারিদিক অন্ধকার, কি কুয়াশা আজকে, মানে এই কয়েকদিন রোজই কুয়াশা পড়ছে, কিন্তু আজকে রাত্রেবেলা উঠে দেখলাম যে বাপরে বাপ পুরো অন্ধকার, চারিদিক দেখা যাচ্ছে না, ভীষণ খারাপ অবস্থা ছিল। যাই হোক এখন ঠিক হয়েছে অনেকটাই। দেখো তো আজকেও সরস্বতী পুজো, আজকেও অনেকে ঘুরতে ফুরতে যাবে, তো তোমাদের সবার কি প্ল্যান আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি পরে পাও তাহলে কি কি করলে সেটা কমেন্টে জানিও সরস্বতী পুজোতে। আর এমনিতেও আমার বাড়িতে থাকলে এই সমস্ত ভিউ দেখলে এমনি মন ভালো হয়ে যায়, কেননা এত সুন্দর এখানের চারপাশ, মানে তোমার সবসময়ই যেন এই সমস্ত দেখতে ইচ্ছা করবে। দেখো কি সুন্দর আশপাশটা। তো ব্যাস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো তাহলে আজকের মতো টাটা।